পরিবারতন্ত্র বোঝার জন্য পিএইচডি করার দরকার নাই। পরিবারতন্ত্র মানেই হলো একটা পরিবারকে কেন্দ্র করে একটা দল চলবে। পরিবার থাকবে কেন্দ্রে, সেই কেন্দ্রই শক্তি। এই কেন্দ্র থেকে যদি এই পরিবার চলে যায় তাহলে ওই দল শেষ। মুজিব পরিবার চলে গেছে কেন্দ্র থেকে, আওয়ামী লীগ শেষ। আর যদি এই জিয়া পরিবার চলে যায় তাহলে বিএনপিও শেষ হয়ে যাবে, যদি এই অবস্থায় চলে যায়। আর যদি মনে করে যে একটা গণতন্ত্র দিয়ে যাবে, মানে নিচের থেকে ভোট হইতে হইতে উপর দিকে যাবে, চেয়ারম্যান পর্যন্ত 4-5 জন দাঁড়াবে, সেখানে তারেক জিয়া দাঁড়াবে, কিন্তু ভোটে সে যদি পাশ না করে, অন্য কেউ পাশ করে, এইভাবে যদি পরিবার বের হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, দল ঠিক থাকবে। কেননা তখন দলের মানুষ বুঝবে যে তারেকের চেয়েও যোগ্য একজন চেয়ারম্যান হয়েছে, ভোটের মাধ্যমে হয়েছে। হুট করে যদি আজ বলে তারেক জিয়া বা জিয়া পরিবার যে আমরা এই দলের দায়িত্ব নেব না, বেশি চাঁদাবাজি মাস্তানি করতেছে, বদনাম হচ্ছে, মানুষ গালাগালি করতেছে, আমরা এখানে থাকবো না, তোমরা তোমাদের দল চালাও, বাই বাই টাটা, এই দল শেষ হয়ে যাবে। যদি এই দলকে টিকাইতে হয় এখনই গণতন্ত্রের ভিতর দিয়ে নেতৃত্ব ঠিক করতে হবে, তাহলে এই দল লং টাইম টিকে থাকবে এবং এইখানে ভালো নেতৃত্ব তৈরি হবে। এই চাঁদাবাজি মাস্তানি এগুলো থাকবে না। এই লন্ডন থেকে তারেক জিয়া চিৎকার চেঁচামেচি করতেছে 10 মাস যাবত, চাঁদাবাজি করো না, মাস্তানি করো না, কেউ তার কথা শুনে না, কেননা জানে সে যোগ্য না, সে পরিবারের ভিতর দিয়ে আসছে, পরিবারের কথা শুনবে না। এখন এখন কে সেদিন আছে ওই আগের দিনের মতো রাজতন্ত্র পরিবারতন্ত্র এগুলো মানবে না। এখন দরকার হলো গণতন্ত্র, যোগ্য নেতৃত্ব।